নানাভাবে আলোচিত ফারজানা রূপা এবং শাকিল আহমেদ দুজনই সাংবাদিক দম্পতি, তারা কারাগারে আছেন। আজকের সর্বশেষ যে খবরটা সেটা হচ্ছে 4 ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেলেন সাংবাদিক ফারজানা শাকিল দম্পতি। ফারজানা রূপার মা ইন্তেকাল করেছেন, সেই কারণে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে এই দম্পতিকে। এই ধরনের যে প্যারোলে মুক্তি দেওয়ার যে দৃশ্যটা, এটা ভালো। কয়েকদিন আগে দেখলাম সাবেক একজন এমপি, তিনি প্যারোলে মুক্তি পাননি, বরং মায়ের মরদেহটা জেল গেটে আনা হয়েছে, মানে মায়ের মুখটা দেখার জন্য। সেক্ষেত্রে ফারজানা রূপা এবং শাকিল আহমেদ তারা লাকি যে তারা 4 ঘন্টার জন্য মুক্তি পেয়েছে। কিন্তু এটাও সত্য যে এই ধরনের খবর বা সংবাদ বা সাংবাদিক দম্পতি যখন বলা হচ্ছে তারা প্যারোলে মুক্তি পেয়েছেন, কারাগারে আছেন, এবং যেই ছবিটা দেখা যাচ্ছে, এটা কিন্তু আমরা যারা সাংবাদিকতার সঙ্গে জড়িত আছি তাদের জন্য ভালো লাগে না। এটা হলো বাস্তবতা। কিন্তু এর চেয়েও নিষ্ঠুর বাস্তবতা হলো যে এর বাইরে আসলে কি আমরা কল্পনা করতে পারতাম, কি হতে পারত। যে পরিমাণ ক্ষোভ বিক্ষোভ সঞ্চারিত হয়েছে বিগত সময়ে 15 বছরে শেখ হাসিনার শাসনামলে অন্ধ আনুগত্য এবং দলীয় সাংবাদিকতার কারণে, এটাকে আমি বারবার বলি যে আমি ফারজানা রূপা শাকিল আহমেদ তাদেরকে দোষ দেব না, বরং তারা যেসব প্রতিষ্ঠানে চাকরি করতেন সেসব প্রতিষ্ঠানের মালিক সম্পাদকরা তারা তাদেরকে পরিচালিত করেছে। তারা নিজেরাও ডুবেছেন, অন্যদেরকেও ডুবানোর ব্যবস্থা করেছেন। তাদের মধ্যে হয়তো উদগ্র একটা আকাঙ্ক্ষা ছিল। দেখেন, শাকিল আহমেদ বা ফারজানা রূপা এরা আগেও কিন্তু অন্য টেলিভিশনে চাকরি করেছে, কিন্তু সেই টেলিভিশনের মালিক কর্তৃপক্ষ তাদেরকে দলবাজ সাংবাদিক হিসেবে আত্মপ্রকাশ ঘটাতে দেয়নি। 21 টেলিভিশনের অন্তত আমার সহকর্মী ছিলেন শাকিল আহমেদ, তো 21 টিভিতে কখনোই এরকম দেখা যায়নি। পরবর্তীতে অন্য আরো একটা টিভিতে কাজ করেছেন, সেখানেও দেখা যায়নি। কিন্তু ওই 71 টিভিটা ছিল একেবারে অন্য ধরনের। এটা সাংবাদিকতার নামে একটা অপসাংবাদিকতা তারা করেছে, এবং তার প্রধান ছিলেন মোজাম্মেল বাবু। তারা পুরো সাংবাদিক কমিউনিটিকে একটা দলবাজ প্রতিষ্ঠানে পরিণত করেছে। তার ফলে যখন রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, তখন রাজনৈতিক কর্মীদের সঙ্গে সরকার যেভাবে আচরণ করে, রাজনৈতিক সরকার, ঠিক ওই আচরণের তারা শিকার হয়েছেন। আমি বলবো না যে তাদের বিরুদ্ধে যেই সমস্ত মামলা আছে, হত্যা চেষ্টার মামলা, এগুলো সঠিক, এটা আমি বলবো না। এগুলি হয়তো মানে খুব দ্রুত যদি যাচাই বাছাই করা হতো তাহলে তারা মুক্তি পেতেন বা অন্তত জামিন পেতেন, এটা নিশ্চিত। কিন্তু দেখেন, আজকে খুব দুর্ভাগ্যজনক, আজকে 9 মাস তারা কারাগারে। এই সময় তাদের সাংবাদিকতা করার কথা, কিন্তু এখন রাজনৈতিক কর্মীদের মতন তারা জেল খাটছেন। আজকে এটা অত্যন্ত অমানবিক একটি ঘটনা। সবার মনকে নিশ্চয়ই নরম করবে যে আজকে মা মারা গেছে, তাদেরকে প্যারোলে এসে দেখতে হচ্ছে। এটা একটা দুর্ভাগ্য। সেখানে বলা হচ্ছে, কারাগারের কর্তৃপক্ষ বলছেন যে ফারজানা রূপা কাশিমপুর মহিলা কারাগারে আর শাকিল আহমেদ হাই সিকিউরিটি কারাগারে বন্দী আছেন। দুইজন দুই প্রান্তে আছেন। এটাও আর একটা দুর্ভাগ্যের খবর। কারা কর্তৃপক্ষ বলছে সাংবাদিক ফারজানা রূপার মা মারা গেছেন। তার মায়ের মৃত্যুতে পরিবারের পক্ষ থেকে ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে প্যারোলে মুক্তির জন্য আবেদন করা হয়। আবেদনের প্রেক্ষিতে ফারজানা রূপা এবং তার স্বামী শাকিল আহমেদকে 4 ঘন্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়। ফারজানা রূপা প্রধান প্রতিবেদক হিসেবে 71 টেলিভিশনে ছিলেন। গত 8ই আগস্ট তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। 21শে আগস্ট তাদের ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। পরে ওই যে হত্যা মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়। ফারজানা রূপার মা হোসনে আরা বেগম গত মঙ্গলবার রাতে ময়মনসিংহ নগরের সেহরা ধোপা খোলা এলাকায় নিজের বাসভবনে মারা যান। যাই হোক, এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক। এখানে যে বর্ণনা দেওয়া হয়েছে, রাত 8:30টার দিকে পুলিশের গাড়ি থেকে তাদের মরদেহের কাছে নেওয়া হয়। এই সময় তারা কান্নায় ভেঙে পড়েন। রাত 9টার দিকে পারিবারিক কবরস্থানে ফারজানা রূপার মায়ের মরদেহ দাফন করা হয়। এরপর সোয়া 9টার দিকে শাশুড়ির কবরের পাশে দোয়ায় অংশ নেন শাকিল। পরে রাত 9:30টার দিকে পুলিশ এই সাংবাদিক দম্পতিকে নিয়ে গাজীপুরের উদ্দেশ্যে রওনা দেন। ময়মনসিংহের গ্রামের বাড়িতে ঘণ্টাখানেক অবস্থানের সময় ফারজানার হাতে হাত করা ছিল না, তবে শাকিলের এক হাতে হাত করা ছিল। এগুলো আসলে মানে মানে কি বলবো, মনে হয় যেন এইসব ঘটনাগুলো মানে নিজের সঙ্গে ঘটে যাচ্ছে। এটা দুর্ভাগ্যজনক, নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক। আমাদের অন্তত এই
সাংবাদিকতা আমরা কিভাবে অতীতে করলাম গত 15 বছরে বা এখনো কিভাবে করছি, তার ভিত্তিতে একটা আত্মশুদ্ধি, একটা মূল্যায়ন হওয়া উচিত। তা নাহলে এই মানে সাংবাদিক, দলীয় কর্মী বা অপরাধী সব মানে একাকার হয়ে যাবে। এর একটা বিভাজন টানা উচিত। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।